হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে ইলেকশনস অর্থাৎ নির্বাচন উইল ফলো রিফর্মস। এখানে রিফর্মস মানে হচ্ছে সংস্কার, অর্থাৎ যত সংস্কারের প্রয়োজন বাংলাদেশে এই সংস্কার শেষেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই এখানে বোঝানো হচ্ছে। ইউনূস অর্থাৎ ইউনূস কিনা এই মন্তব্যটি করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন। ইন অ্যান ইন্টারভিউ অর্থাৎ একটা সাক্ষাৎকারে উইথ এএফপি অর্থাৎ এএফপির সাথে হি সেজ অর্থাৎ এখানে হি সেজ মানে হচ্ছে ইউনূস সেজ ইন্টারিম গভর্নমেন্টস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের টেনিওর অর্থাৎ মেয়াদকাল শুড বি অর্থাৎ হওয়া উচিত অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, অর্থাৎ এই মেয়াদকালকে যতই সংক্ষিপ্ত করা যায় ততই ভালো, সেটা এখানে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাংলাদেশ ইন্টারিম লিডার অর্থাৎ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে লিডার রয়েছে মোহাম্মদ ইউনূস অর্থাৎ ইউনূস টোল্ড এএফপি অর্থাৎ এএফপিকে বলেছে ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে দ্যাট রিফর্মস অর্থাৎ সংস্কার আর নিডেড বিফোর অর্থাৎ সংস্কার আগেই করা প্রয়োজন ছিল। হিজ কান্ট্রি ক্যান ইলেক্ট আ গভর্নমেন্ট, যাতে করে তার এই দেশ তার গভর্নমেন্ট নির্বাচন করতে পারে ফলোয়িং দ্য আউস্টার অফ অটোক্রেটিক ফর্মার রুলার শেখ হাসিনা, অর্থাৎ স্বৈরশাসক যে সাবেক শাসক ছিল শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার পর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য স্পিড অফ রিফর্মস অর্থাৎ সংস্কারের যে স্পিড বা গতি উইল ডিসাইড অর্থাৎ সেটাই নির্ধারণ করবে হাউ কুইক দ্য ইলেকশন উইল বি অর্থাৎ কত দ্রুত ইলেকশন অনুষ্ঠিত হবে। দ্য নোবেল পিস প্রাইজ উইনার অর্থাৎ নোবেল প্রাইজ জয়ী অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স পায়োনার অর্থাৎ মাইক্রো যে ফাইন্যান্স অগ্রদূত রয়েছে এখানে ইউনুসকে বোঝানো হচ্ছে। সেট বলেছে ইন অ্যান ইন্টারভিউ অর্থাৎ একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকারে অন দ্য সাইড লাইন। এখানে অন দ্য সাইড লাইন মানে হচ্ছে মূল একটা অনুষ্ঠানের পাশে যে ফর্মালি আরও কিছু ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অর্থাৎ বাংলায় যেটাকে বলি ফাঁকে, সেই ফাঁকে তিনি একটা ইন্টারভিউতে সেটাই বলেছে। অফ দ্য COP29 ক্লাইমেট টক্স ইন বাকু অর্থাৎ বাকুতে ক্লাইমেট টক্সের বিষয়ে যে COP29 হয়েছে সেটার সাইডলাইনে বা ফাঁকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাট হি ইনসিস্টেড দ্যাট কিন্তু সে জোরালোপ করেছে যে বা জোর প্রয়োগ করেছে যে হি উড স্টিয়ার অর্থাৎ সে পরিচালিত করবে দ্য কান্ট্রি এই দেশকে টুয়ার্ডস এ ডেমোক্রেটিক ভোট অর্থাৎ গণতান্ত্রিক একটা ভোটের দিকে এই দেশকে পরিচালিত করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্যাটস আ প্রমিস অর্থাৎ এটা হচ্ছে একটা প্রতিশ্রুতি দ্যাট উই মেড অর্থাৎ যেটা আমরা করেছিলাম। দ্যাট অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যত দ্রুত সম্ভব উই আর রেডি অর্থাৎ আমরা প্রস্তুত উই উইল হ্যাভ দ্য ইলেকশন অর্থাৎ আমরা ইলেকশন অনুষ্ঠিত করব। অ্যান্ড দ্য ইলেক্টেড পিপল ক্যান টেক ওভার এবং নির্বাচিত যে লোকজনেরা বা সরকার ক্যান টেক ওভার অর্থাৎ দায়িত্ব গ্রহণ করতে পারে। রান দ্য কান্ট্রি এবং দেশকে চালাতে পারে। হি সেড অর্থাৎ সে বলছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি সেড অর্থাৎ সে বলেছে দ্য কান্ট্রি নিডেড অর্থাৎ দেশের প্রয়োজন ছিল টু কুইকলি এগ্রি অন পসিবল কনস্টিটিউশনাল রিফর্মস অর্থাৎ সে বলেছে যে কান্ট্রির প্রয়োজন ছিল কুইকলি দ্রুত এগ্রি অন অর্থাৎ একমত হওয়া পসিবল সম্ভাব্য যে কনস্টিটিউশনাল রিফর্মস রয়েছে অর্থাৎ সাংবিধানিক সংস্কার সেগুলোতে এজ ওয়েল এজ তাছাড়াও বা এবং দ্য শেপ অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের গঠন, পার্লামেন্ট, সংসদ অ্যান্ড ইলেকশন রুলস অর্থাৎ ইলেকশনের যে নিয়মাবলী সেগুলোর প্রতি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই আর দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ আমরা অন্তর্বর্তী সরকার। সো আওয়ার পিরিয়ড শুড বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যে সময়কাল সেটা যত সংক্ষিপ্ত করা যায় সেটাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইউনুস ওয়াজ নেমড অর্থাৎ ইউনুসকে মনোনীত করা হয়েছিল টু লিড অর্থাৎ পরিচালনা করতে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার অ্যাজ চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে আফটার এ স্টুডেন্ট লেড আপরাইজিং টপল শেখ হাসিনা ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে শেখ হাসিনা টপল করা অর্থাৎ ক্ষমতাচ্যুত করা বা বহিষ্কার করার পর স্টুডেন্ট লেড আপরাইজিং বা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল বা তাকে মনোনীত করা হয়েছিল দেশ পরিচালনার জন্য চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা হিসেবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, টেন্স অফ থাউজেন্ডস ডেমনস্ট্রেটেড ইন প্রটেস্ট অর্থাৎ 10,000-এরও বেশি মানুষ বিক্ষোভ করেছিল প্রতিবাদে। কিসের প্রতিবাদে? এগেইনস্ট জব কোটাস অর্থাৎ জব কোটার বিরুদ্ধে। দ্যাট মার্ভড ইনটু আ নেশনওয়াইড স্ট্রাগল যেটা কিনা মার্ভড ইনটু মানে হচ্ছে এখানে রূপান্তরিত হয়েছিল নেশনওয়াইড দেশব্যাপী স্ট্রাগলে সংগ্রামে টু ইন্ড শেখ হাসিনাস 15 ইয়ার্স অফ আয়রন ফিস্টেড রুল অর্থাৎ শেখ হাসিনার 15 বছরের যেই কঠোর আয়রন ফিস্টেড রুল বা শাসন ছিল সেটাকে উৎখাত করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
মোর দেন 700 পিপল অর্থাৎ 700 জনেরও বেশি ওয়ার কিল্ড অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। মেনি ইন আ ব্রুটাল পুলিশ ক্র্যাকডাউন অর্থাৎ অনেকেই পুলিশের যেই পাশবিক যে ক্র্যাকডাউন ছিল বা কঠোর ব্যবস্থা সেখানেই তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। বিফোর শেখ হাসিনা ফ্লাইট টু ইন্ডিয়া অর্থাৎ শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার পূর্বে বাই হেলিকপ্টার অর্থাৎ হেলিকপ্টার দ্বারা অন অগস্ট 5 অর্থাৎ আগস্টের 5 তারিখে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য কান্ট্রি হ্যাজ স্ট্রাগলড অর্থাৎ এই দেশ সংগ্রাম করেছে উইথ ইনস্টেবিলিটি অর্থাৎ অস্থিতিশীলের সাথে সিন্স দ্য আউস্টার অফ শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনার উৎখাতের পর থেকে। হাউজ রুল সো ওয়াইড স্প্রেড হিউম্যান রাইটস অ্যাবিউসেস অর্থাৎ যার শাসন কিনা দেখেছে বা যার শাসন আমলে দেখা গিয়েছে ওয়াইড স্প্রেড হিউম্যান রাইটস অ্যাবিউসেস অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো সেগুলা, ইনক্লুডিং দ্য মাস ডিটেনশন সহ মাস ডিটেনশন অর্থাৎ নির্বিচারে বা প্রচুর পরিমাণে মানুষকে আটক করা, অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এবং বিচার বহির্ভূত হত্যা অফ হার পলিটিক্যাল অপোনেন্টস অর্থাৎ তার পলিটিক্যাল যারা অপোনেন্টস বা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এনি গভর্নমেন্ট উড বি কনসার্ন অর্থাৎ যে কোনো সরকারই উদ্বিগ্ন হবে অ্যাবাউট স্টেবিলিটি অর্থাৎ স্টেবিলিটি নিয়ে। উই আর অলসো আমরাও এর ব্যতিক্রম নয় অর্থাৎ আমরাও উদ্বিগ্ন, হি সেড অর্থাৎ সে বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই আর হোপিং দ্যাট অর্থাৎ আমরা আশা করছি যে উই ক্যান সর্ট ইট আউট অর্থাৎ আমরা এটা সমাধান করতে পারবো। হ্যাভ এ পিসফুল ল অ্যান্ড অর্ডার এবং একটা পিসফুল অর্থাৎ শান্তিময় যে আইন শৃঙ্খলা সেটা আনতে পারবো, হি অ্যাডেড অর্থাৎ সে আরও বলেছে। নেক্সট, ইটস অনলি 3 months আফটার দ্য রিভলিউশন অর্থাৎ এটা মাত্র 3 মাস হয়েছে যে রিভলিউশনটা শেষ হয়েছে বা রিভলিউশনের পর। নেক্সট, দ্য কান্ট্রি অফ সাম 170 মিলিয়ন পিপল অর্থাৎ 170 মিলিয়নের এই দেশে লোকের এই দেশে ইজ স্ট্রাগলিং তারা সংগ্রাম করছে ফাইন্যান্সিয়ালি অর্থাৎ আর্থিকভাবে। এবং আর্লিয়ার দিস মান্থ এই মাসের শুরুর দিকে ইন্ডিয়ান ফার্ম আদানি স্ল্যাশড অর্থাৎ ইন্ডিয়ার যে ফার্ম আদানি রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তারা স্ল্যাশ করেছে অর্থাৎ কমিয়ে দিয়েছে ক্রস বর্ডার ইলেকট্রিসিটি অর্থাৎ ক্রস বর্ডার যে ইলেকট্রিসিটি সেটা সাপ্লাই সরবরাহটা বাই হাফ অর্থাৎ অর্ধেকে ডিউ টু সাম 850 মিলিয়ন ইন আনপেইড বিলস অর্থাৎ 850 মিলিয়ন যে আনপেইড অর্থাৎ বকেয়া বিল রয়েছে সেটার কারণে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And so guys, I would like to mention one thing. If you want to improve your English and if you want to speak English better without any hesitation, disruption, spontaneously, you can make the habit of reading newspaper every single day, because it can help you to make your English better and to reach the next level. So try to at least 20 minutes to invest in different newspapers so that you can learn different phrases, idioms and sentence structures, and you can incorporate them in your conversation.